আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত এই চাকরিতে কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় থেকে। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 1 জুলাই 2025। নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক রাজস্ব খাতভুক্ত নিম্ন পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে এখানে ওয়েবসাইটটি রয়েছে bscic.tok.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রথমে রয়েছে পদের নাম, এরপর হচ্ছে পদের সংখ্যা, বয়স এবং শিক্ষার যোগ্যতা। তো প্রথমে রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে, অবশ্যই প্রার্থীকে 18 থেকে 32 বছর হতে হবে। কোনো স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে অ্যানালিস্ট। তো এখানে কিন্তু 2জন লোক নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে প্রক্টর অফিসার। তো এখানে একজন লোক নেওয়া হবে। তো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাকে কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। তো এখানে কিন্তু 2জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। তো এখানে কিন্তু 2জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। তো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে গবেষণা কর্মকর্তা। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী হতে হবে। এরপর হচ্ছে জরিপ ও তথ্য কর্মকর্তা। তো এখানে কিন্তু 3জন লোক নেওয়া হবে। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী হতে হবে। এরপর হচ্ছে প্রমোশন কর্মকর্তা। তো এখানে কিন্তু 23জন লোক নেওয়া হবে। এখানে আপনাকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি অবশ্যই 2nd ক্লাস হতে হবে। এরপর হচ্ছে সহকারী অনুষদ সদস্য। তো এখানে কিন্তু 2জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী হতে হবে। এরপর হচ্ছে রসায়নবিদ। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী হতে হবে। এরপর হিসাব রক্ষক কর্মকর্তা। তো এখানে কিন্তু 11জন লোক নেওয়া হবে। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় অবশ্যই আপনাকে বিজ্ঞান ব্যাংকিং বিষয় কিন্তু দ্বিতীয় শ্রেণী স্থান পেতে হবে। এরপর হচ্ছে অডিটর অফিস। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা বিষয়ে কিন্তু আপনাকে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু বিজ্ঞান, ব্যাংকিং এবং ফিনান্স, ব্যবসা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী হতে হবে। এরপর হচ্ছে ঊর্ধ্বতন নকশাবিদ। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানে ফাইন আর্টসেস কমপক্ষে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি পাস থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী প্রকৌশলী। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী BSc ইঞ্জিনিয়ার ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে ডাব শোম্যান। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস থাকতে হবে। এরপর হচ্ছে টেকনিক্যাল অফিসার। তো এখানে কিন্তু 17জন লোক নেওয়া হবে। এখানে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা থাকতে হবে। এরপর হচ্ছে কারিগরি কর্মকর্তা। তো এখানে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হতে হবে। কারিগরি কর্মকর্তা। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে। এরপর হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা। তো এখানে একজন লোক নেওয়া হবে। 2জন
এরপর হচ্ছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। বাণিজ্য বিষয়ে কমপক্ষে 2টি শ্রেণী থাকতে হবে। এরপর হচ্ছে নকশাবিদ। তো এখানে 2 জন লোক নেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান হতে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2000। তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপর হচ্ছে সহকারী হিসাব সহকারী। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। বাণিজ্য বিষয় কমপক্ষে 2য় শ্রেণী হতে হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী। তো এখানে 7 জন লোক নেওয়া হবে। কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পর্ক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাননিয়ন্ত্রিত সহকারী। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এখানে কমপক্ষে ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে। এরপর হচ্ছে টেকনিশিয়ান। তো এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 72 জন লোক নেওয়া হবে। এখানে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার বিষয়ে কিন্তু অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 1 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এইচএসসি পাশে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে রিসিপশনিস্ট। তো এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে নকশা সহকারী। তো এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে কমার্শিয়াল আর্ট এবং নকশায় পারদর্শী থাকতে হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে গাড়ি চালক। তো এখানে কিন্তু 13 জন লোক নেওয়া হবে। তো কমপক্ষে আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। তো মোট কিন্তু এখানে 185 জন লোক নেওয়া হবে। তো এখন আলোচনা করব বয়স সময়সীমা নিয়ে। অবশ্যই আপনাকে 18 নভেম্বর 2025 তারিখ হতে 11/2025 18 থেকে 32 বছর হতে হবে। তো আবেদন পদ্ধতি। তো আপনাকে হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রোমে গিয়ে আপনাকে টাইপ করতে হবে bscic.ttalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে? তো মূলত আবেদনটি শুরু হবে 7/7/2025 সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 6/8/2025 বিকাল 5টায়। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। 300x80 এটি স্বাক্ষর। এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 21 পর্যন্ত 200 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা। 23 নং ক্রমিকের জন্য 150 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা। 24 থেকে 34 নং ক্রমিকের জন্য 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। কিভাবে প্ল্যান করবেন? তো দেখেন এখানে কিন্তু আবেদন ফি দেওয়ার পদ্ধতি। তো প্রথম SMS অপশনে গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে BSCIC স্পেস। তো আপনার আবেদন করার পর আপনাকে কিন্তু একটা ইউজার আইডি দেওয়া হবে। তো সেটি টাইপ করার পর আপনাকে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বার। এরপর আপনাকে একটি ফ্রিতে SMS দেবে। তো এখানে দেখেন 2 নাম্বার SMS রয়েছে। তো সেটি দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।